আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ক্লাসে আমি বলছিলাম যে আমি ইন্ডেক্সিং দেখাবো নেক্সট ভিডিওতে। তো এটাই সেই ভিডিও, যে ভিডিওতে হচ্ছে আমি ইন্ডেক্সিং দেখাবো। দেখেন, আমাদের নিউ ডাটা ডট সিএসভি যেটা ছিল, সেখানে আমি বেশ কিছু জিনিস মডিফাই করেছি। যেমন আমি এখানে একটা ডেট নিয়েছি এবং ডেটে কিছু ডেট নিয়েছি এবং এখানে স্ট্যাটাস নিয়েছি, যেমন হাই লো। আমি এখানে ম্যারিড স্ট্যাটাসও নিতে পারি, ম্যারিড কিনা, MARID ম্যারিড। তো আপনাকে ডাটা অ্যাড করতে গেলে জাস্ট কমা কমা দিয়ে অ্যাড করবেন। যেমন এটা SINGLE সিঙ্গেল আমি বলতে পারি, এটাও SINGLE সিঙ্গেল আমি বলতে পারি। এটা হচ্ছে আমি MARRIED ম্যারিড বলতে পারি। অ্যাগেন এটাও আমি SINGLE সিঙ্গেল বলতে পারি, অ্যান্ড এটাও হচ্ছে আমি MARR ম্যারিড MARRIED এভাবে হচ্ছে আমি বলতে পারি। সিঙ্গেল সিঙ্গেল তিনটা সিঙ্গেল একটা ম্যারিড। তো এটা হচ্ছে ম্যারিড স্ট্যাটাস। তো আপনি চাইলে এভাবেও হচ্ছে আপনি ডাটাগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো আমি হচ্ছে নতুন একটা ফাইল নেব, নিউ ফাইল, সরি পাইথন না, জুপিটার নোটবুক, নিউ ফাইল, জুপিটার নোটবুক, সেট ইন্ডেক্স। সেট ইন্ডেক্স নামে আমি একটা জুপিটার নোটবুক নিলাম। নাও আমি এখন একটা ডাটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট পান্ডাস অ্যাস পিডি। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে আমি ডিএফ ডাটা ফ্রেম ইজ ইকুয়াল টু পিডি ডট রিড সিএসভি, এবং এর ভিতর আমরা নিউ নিউ সিএসভিটাকে পাস করে দেবো। এখন আমরা ডাটাটাকে একটু দেখে নিই যে আমাদের সকল ডাটাটা আসলে আসছে কিনা। আমাদের সব কোডগুলো একবার রান করতে হবে। দেখেন, আমাদের ডেট, এইজ, স্যালারি, ইয়ারলি ইনভেস্ট এগুলো চলে আসছে, এবং বাই ডিফল্ট এটা একটা ইন্ডেক্স আমাদেরকে দিচ্ছে যে 0 1 2 3 4। এই ইন্ডেক্সটা এরা আমাদেরকে বাই ডিফল্ট দিয়ে থাকে, অর্থাৎ এটা হচ্ছে সে নিজেই তৈরি করে দেয় এই ইন্ডেক্সটা। তো এখন এই ইন্ডেক্সটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি। কেন পরিবর্তন করব? দেখা গেল যে আমার এখন শুধুমাত্র এই ম্যারিডের যেই স্ট্যাটাসটা, শুধুমাত্র এই স্ট্যাটাসটা নিয়ে কাজ করতে হবে, অথবা আমাদের যে টাকার যে স্ট্যাটাস, শুধুমাত্র এই স্ট্যাটাস নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, যেমন এই লো মিডিয়াম হাই এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। যাদের লো তাদেরকে আমরা কতটুকু টাকা ইনভেস্ট দেবো, যাদের হাই তাদেরকে আমরা কতটুকু দেবো, অথবা যারা ম্যারিড তারা কী কী সুবিধা পাবে, বা যারা সিঙ্গেল তারা কী কী সুবিধা পাবে, এইগুলো নিয়ে আমরা যখন কাজ করতে যাব তখন এগুলোকে আমরা ইন্ডেক্স ধরে কাজ করবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিএফ ডট সেট ইন্ডেক্স, সেট ইন্ডেক্সের ভিতর আমরা যেই ভ্যালুটা বা যেই কলামটা নিয়ে আমরা ইন্ডেক্স করব সেটাকে আমরা দিতে পারি। যেমন আমরা যদি ম্যারিড নিয়ে ইন্ডেক্স করি, ম্যারিড, এবং আমরা যদি এটাকে রান করি, তো এখন ম্যারিডটা দেখেন ইন্ডেক্সে চলে আসছে, রাইট। বাট এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। কেন পারবো না আমি আপনাকে বলি। সাপোজ আমরা যদি বলি ডিএফ ডট এলওসি আমরা এর আগেও দেখছি, সো আই থিঙ্ক আপনাদের সমস্যা হওয়ার কথা না। সিঙ্গেল, SINGLE। তো আমি এখানে সিঙ্গেলটাকে পাস করে দিলাম, এবং আমি যদি রান করি তো আমাদেরকে একটা ইরো দেখাবে যে নেমড সিঙ্গেল ইজ ফর, মানে ওই তো ডাটা ফ্রেমে নাই আর কি। এটাই সহজ ভাষায়, ওদের মতো অত করে বলতে গেলে তো আমার দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, এখন আমি যদি জাস্ট ডিএফ, আমি যদি ডাটাগুলো দেখি, দেখেন এখানে সিঙ্গেল আসে নাই। কেন আসে নাই? কেননা এখানে এই ডাটাটা হচ্ছে নতুন ডাটা আমাদেরকে, মানে নতুন ডাটা ফ্রেম আমাদেরকে প্রোভাইড করছে। আগের ডাটা ফ্রেমকে এরা এডিট করে নাই বা রিপ্লেস করে নাই। সো আমি যদি এই সেম কোডটা এখানে লিখতাম, জাস্ট সেম কোডটা যদি এখানে লিখতাম, সে সেক্ষেত্রে আমাদেরকে সেম ইরোরটাই দিচ্ছে। তো এখানে হচ্ছে আমরা কিভাবে এই জিনিসটা সলভ করব, আমরা এখানে বলতে পারি কমা ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু। তার মানে হচ্ছে তুমি এই ডাটাটাকে সরাসরি পরিবর্তন করে দেবে। এত কথা বলার দরকার নেই, তুমি ডাটাটাকে সরাসরি পরিবর্তন করে দেবে। এখন আমরা ডিএফ ডট লগ সিঙ্গেল এটাকে যদি আমরা রান করি, এই ক্ষেত্রে সিঙ্গেল ফর ডাটা ফ্রেম, আচ্ছা আমি এক কাজ করি, আমি ডিএফ ডট সি কলমস, আচ্ছা আমি মনে হয় ডাটাটা সেভ করতে ভুলে গেছি। Ctrl+S, ওকে। না, আমি টোটাল ডাটাটাকে অ্যাগেন রান করি। আচ্ছা, আমি জানি না কি হয়েছে, আমি জাস্ট স্ট্যাটাস নিয়ে আপাতত কাজ করি।
এবং এখানে আমি স্ট্যাটাস দিয়ে দিই এবং আমি যদি এখন রান করি, তো দেখেন এখানে স্ট্যাটাসের যেই ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো এখানে চলে আসছে। স্ট্যাটাস হচ্ছে ডিএফ ডট স্ট্যাটাস না, ডিএফ ডট লক। এর ভিতর আমরা স্ট্যাটাসকে পাস করব। স্ট্যাটাস আমাদের কি ছিল, সাপোজ হচ্ছে আমরা শুধুমাত্র যারা লো বাজেটে কাজ করে তাদের ভ্যালুটা দেখতে চাই, তাহলে আমরা এখানে লো এন্টার করে দেবো এবং আমরা যদি রান করি অ্যাগেন, আবার কি হইলো, স্ট্যাটাস ইন রিপ্লেস ট্রু। হ্যাঁ, এখন দেখেন মানে মূলত এখানে আমি স্ট্যাটাস দেওয়ার পর এটা হচ্ছে আমি ফার্স্টবার রান করি নাই, তো এই জন্য আসে নাই। সো এখন দেখেন এখন হচ্ছে স্ট্যাটাসের লো যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে আমাদের কাছে এবং ম্যারেটটাও আমাদের কাছে চলে আসছে, MARIED। আমরা একটু আরেকবার ট্রাই করে দেখি, MARIED, ম্যারেট, MARIED। হইতে পারে আমি বানান ভুল করছি এবং এখানে এখন আমি সিঙ্গেল, SINGLE, সিঙ্গেল যদি না আসে তাহলে সিএসবিতে প্রবলেম আছে। দেখেন এবার কিন্তু চলে আসছে, অর্থাৎ সিএসবিতে প্রবলেম নাই, হয়তো আমি বানান টানান কোথাও একটা ভুল করছিলাম। তো এখন দেখেন যে আমাদের ম্যারিডের যে স্ট্যাটাস, কে ম্যারিড আছে কে সিঙ্গেল আছে এটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। সো আমরা যদি ম্যারিডের স্ট্যাটাস দেখতে চাই তাহলে আমরা সরাসরি ম্যারিডটাকে এখানে পেস্ট করে দেব, MARRIED, ম্যারিড, ম্যারিড এবং কন্ট্রোল শিফট ইন্টার। সো এখন দেখেন ম্যারিডের ডাটাগুলো, শুধুমাত্র ম্যারিডের ডাটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাট এ সেম টাইম আমরা চাইলে এটাকে রিসেট করতে পারি। তো রিসেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ডিএফ ডট রিসেট ইন্ডেক্স। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাকে ইন প্লেস ট্রু করে দিতে হবে, তা না হলে রিসেট করেও কোনো লাভ নাই। ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু। হ্যাঁ, এবং আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা যখন আপনি ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু করে দেবেন তখন পুরো সেলটাকেই আবার নতুন করে রান করতে হবে A to Z, তা না হলে এটা ইরর আসবে। কীভাবে ইরর আসবে আমি আবার এটা রান করে দেখাই। দেখেন এটা আমি রান করলাম, এখন যদি এটা আমি রান করি, রান হয়েছে, এখন আমি ডিএফকে কল করলাম এবং অ্যাগেন দেখেন এখন ইন্ডেক্স এখানে 2টা দেখাচ্ছে। অর্থাৎ এই কোডটা সে নিজে নিজে 2বার রান হয়ে গেছে। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে, পুরো কোডটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রান করতে হবে, অর্থাৎ রান অল সেল যেটাকে বলে। এবং রান অল সেল, এখানে যে রান অল, কন্ট্রোল আল্টা শিফট ইন্টার প্রেস করে রান অল সেলগুলো রান হয়ে যাবে এবং আপনি যখন পুরো সেলটা রান করবেন তখন এটা আবার ঠিক হয়ে যাবে। তো আপনি চাইলে আরও অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে ডেটকেও হচ্ছে, এখানে ডেট আছে তো ডেটটাকেও হচ্ছে আপনি চাইলে এটাকেও হচ্ছে আপনি ইন্ডেক্সের ভিতর নিতে পারেন। তাহলে ডিএফ সেট ইন্ডেক্স, সো এখানে আমরা ডেটটাকে নিলাম এবং আমরা বললাম যে ইন প্লেস ইজ ইকুয়াল টু ট্রু। এখন আমরা যদি ডিএফকে কল করি, জাস্ট রান করলাম, সো ডেটটা আমাদের ইন্ডেক্স হিসেবে চলে আসছে। তো আমরা চাইলে এখন ডেট ধরেও কাজ করতে পারি। আমরা বলতে পারি ডিএফ ডট লক এবং এখানে আমরা ডেটকে পাস করতে পারি, যেমন আমরা বলতে পারি যে 13 তারিখের ডাটা আমাকে দেখাও, 13/12/23, না 24, 13/12/24। সো এখানে 13/12/24 যে ডাটাগুলো ছিল সে কিন্তু সেই সব ডাটা আমাদেরকে দেখাচ্ছে, ম্যারেজ স্ট্যাটাস সিঙ্গেল, এইজ 47, স্যালারি এত, হ্যাঁ, মান্থলি ইন্টারেস্ট এত, ইয়ারলি ইন্টারেস্ট এত, মান্থলি ইন্টারেস্ট এত এবং স্ট্যাটাস হচ্ছে মিডিয়াম। সে কিন্তু পুরো ডাটাটাই আমাদেরকে দেখাচ্ছে যখন আমরা স্রেফ ডেট হিসাবে আমরা তাদেরকে অ্যাক্সেস করতেছি, কারণ এখানে একটা ডাটাই আছে, এই জন্য সে আমাদেরকে নিচে নিচে দেখাচ্ছে। যদি মাল্টিপল ডাটা থাকতো তাহলে এই যে মাল্টিপল ডাটা এইভাবে দেখাইতো আমাদেরকে। ওকে, সো এটাই ছিল সেট রিপ্লেসের কাজ। তো এখানে হয়তো বা প্রথমবার আমি ভুল করছিলাম, অথবা এটা আমি সেভ দিনে কোনো একটা কিছু হইতে পারে, তো সেটা হচ্ছে আপনারা নিজেরা যখন করবেন তখন হচ্ছে ওইটা দেখে নেবেন। তো এখানে দেখেন ম্যারেডের 2টা ডাটা ছিল, এই জন্য এটা নিচে নিচে আসছে, কিন্তু ডেটের ক্ষেত্রে একটা ডাটা, সেই জন্য এটা মানে এইভাবে আসছে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।